প্রিয় দর্শক, আনসারদের দাবি ২৪ ঘন্টা যেতে না যেতেই আরেকটি নতুন দাবি নিয়ে হাজির হয়েছে রিক্সা ও ভ্যান চালক সংগঠক। প্রিয় দর্শক, ১৯৭১ সালে দেশের স্বাধীন করতে মুক্তিযোদ্ধার রিক্সা চালক ঝাঁপিয়ে পড়েছে। মানুষ হয়ে ইঞ্জিনের চাকা ঘুরিয়ে দেশ গড়ার কাজ করেছে। বর্বর পাকিস্তানি হানাদার বাহিনী ২৫শে মার্চ কালো রাতে হামলা করেছিল নিরস্ত্র রিক্সা চালকদের উপর। এমন একটি কথার উক্তি তুলে তাদের ১০টি দাবি তারা তুলে ধরে। প্রিয় দর্শক, এর প্রেক্ষিতে শাহবাগে অবস্থান করে। এটিকে অনেকেই মনে করছে যে আবারও ফিরে এসেছে রিক্সাওয়ালার রূপে, অর্থাৎ প্রথমে আনসারদের উস্কে দিয়ে এখন রিক্সা চালকদের উস্কে দিচ্ছে স্বৈরাচারী শাসক গোষ্ঠী, এমনটি দাবি করছে নেট দুনিয়ায়। তো প্রিয় দর্শক, রিক্সা মামুদের যে দাবিগুলো আছে 10টি, সেটা আমি শোনাচ্ছি। স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতনে আন্দোলনে শহীদ হওয়া সকল রিক্সা ও আহতদের তালিকা প্রকাশ করতে হবে, তাদের পারিবারিক রাষ্ট্রীয় সহযোগিতায় আওতায় আনতে হবে। ২ নম্বরে, যুক্তরাষ্ট্রের শ্রম নীতি আদালতে বাংলাদেশের রিক্সা চালক ১ নম্বর রেখে শ্রমিক হিসাবে ঘোষণা করতে হবে। ৩ নম্বরে, রিক্সা চালকদের স্বাস্থ্যসেবা, ছেলেমেয়েদের লেখাপড়া ও বাসস্থান ব্যবস্থা করতে হবে। ৪ নম্বরে, এই সেক্টরে অনুপ্রবেশ বন্ধ করতে হবে ও কর্মের সময়সীমা নির্ধারণ করতে হবে, অর্থাৎ এই সেক্টরে কেউ যেন প্রবেশ করতে না পারে, একটা স্বাধীন পেশায় কেউ যাতে প্রবেশ করতে না পারে, এমন একটি অযৌক্তিক দাবি, হাস্যকর দাবি তারা এখানে প্রকাশ করছে। ৫ নম্বরে, বয়স্ক চালকদের দ্রুত পুনর্বাসন আওতা আনতে হবে। ৬ নম্বরে, প্রত্যেক রাস্তার মোড়ে রিক্সা চালকদের জন্য পার্কিং বিশ্রামাগার ব্যবস্থা করতে হবে। ৭ নম্বরে, ট্রাফিক পুলিশ দ্বারা শারীরিক নির্যাতন বন্ধ করতে হবে। শপিং মল, বাজারে দারোয়ান অশ্লীল আচরণ বন্ধ করতে হবে। এটি আসলে যৌক্তিক আন্দোলন, তার যৌক্তিক দাবি। ৮ নম্বরে, দাবি পূরণ না হওয়া পর্যন্ত অটোরিক্সা আগের নির্ধারিত এলাকায় চলবে। যদি মহল্লা ভিত্তিক অটোরিক্সা চলে তাহলে রিক্সা চালকদের জন্য নির্ধারিত করতে হবে। ৯ নম্বরে, রাস্তার বাম পাশে ভালোভাবে মেরামত করতে হবে। ১০ নম্বরে, স্বাধীন দেশ সংস্কার কাজে রিক্সা চালকদের সঙ্গে আলোচনা করতে হবে এবং তাদেরও সংস্কার কাজে অংশ নেওয়ার সুযোগ দিতে হবে। সবাইকে ট্রাফিক আইন শেখার জন্য বাধ্য করতে হবে। লাস্টটাও কিছুটা যৌক্তিক আছে, শেষের 2টা পয়েন্ট। স্বাধীন দেশে সংস্কার কাজে অবশ্যই অংশগ্রহণ করবে, কিন্তু তাদের সাথে আলোচনা করার কোনো মানেই নেই। এখানে আলোচনা করবে কারা? যারা সরকার প্রধান আছে, সাধারণ মানুষ হিসাবে অবশ্যই রিক্সা চালকরাও পারে এখানে, কিন্তু স্বাভাবিকভাবে রিক্সা চালকদের সঙ্গেই যে আলোচনা করতে হবে এমন কোনো স্পেসিফিক রিজনের কোনো মানেই হয় না। তাহলে সব সেক্টরে বলবে যে পুরো বাংলাদেশের অর্থাৎ 17 কোটি মানুষকে নিয়ে উন্নয়নের কাজে অবশ্যই আলোচনা করতে হবে, সেটা কোনোভাবেই একটা রাষ্ট্রের পক্ষে সম্ভব নয়। এমন অযৌক্তিক কিছু দাবি নিয়ে হাজির হয়েছে জাতীয় রিক্সা ও ভ্যান চালক সংগঠক, যাদের জীবনের নামই শুনি নাই তাদের এই সংগঠকটা। যাই হোক, প্রিয় দর্শক, এই বিষয়ে আপনার কি মতামত? এর পিছনে কারো ইন্ধন কি পাচ্ছেন আপনারা নাকি পাচ্ছেন না? যখন দেশে এই ক্রান্তিকালময় চলতেছে, একদিকে বন্যা চলতেছে, আপনারা জানেন, সেই বন্যার সময় তাদের এই দাবি, এই অযৌক্তিক দাবিগুলো আপনারা কেমন দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।